মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে। শেষমেশ কাজিয়া গড়ালো মানিকচক থানায়। পূর্ত সঞ্চালক সৌমেন মণ্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল। ভুয়ো বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ। স্বাক্ষর করতে অস্বীকার করায় প্রধান ও তার স্বামীকে ফোন মারফত প্রাণে মারার হুমকির অভিযোগ। প্রাণের ভয়ে মানিকচক থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন প্রধান ও তার স্বামী। পাল্টা প্রধান মৌসুমী মণ্ডল সমস্ত বিষয় কাটমানি ছাড়া কোনো কাজ করেন না বলে দাবি। এমনকি আমার সই জাল করে 16 লক্ষ টাকার ভুয়ো বিল তৈরি করেছেন তিনি। পঞ্চায়েত থেকে সমস্ত ধরনের শংসাপত্রের জন্য কাটমানি নেন প্রধান। আমি এই বিষয়ে প্রতিবাদ করে আমার নামে মিথ্যে অভিযোগ দায়ের করেছে প্রধান। চাপ দিচ্ছিল, বিল করতে বলছিল। অবৈধ বিল? অবৈধ বিল আছে কি বৈধ আছে? তো অভিযোগে তো দেখলাম যে অবৈধ আছে। এবার ও বলছে মাটির বিল করতে হবে। কত টাকার? টাকার অ্যামাউন্ট জানা নাই, হ্যাঁ, শুধু বলছে বিল করতে হবে। আমরা যখন আমাদের পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে, শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জেনে তারপরে আমরা বিল করব। তো তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা 6:47 ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম, তো তুমি বারণ কেন করেছো? তুমি কে বিল বারণ করার? তো এই ভাষাটা বললো। তো বলছে কি না, ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো। আমার স্বামী আর কিচ্ছু বলেনি। তারপরে ও অশ্লীল ভাষায় গালাগালাজ করতে শুরু করলো ফোনে, যে দেখে নিব, কালকে পঞ্চায়েত আসো, তোমাকে দেখে নিব, তোমার ফুটফুটি ঠান্ডা করে দিব, এইগুলো ভাষায় গাল। তাহলে কি এখনো কি পঞ্চায়েতে যেতে পারেননি? আপনারা ভয়ে আছেন? না, ভয় বলে কিছু নাই। পঞ্চায়েতে এখন যাইনি, যাবো এখন। তাহলে কি জন্য? এই কি অবৈধ বিলের জন্যই শুধু হুমকি? হ্যাঁ, বৈধ বিলের জন্য। মানে বিল পাস করতে হবে? হ্যাঁ, বিল পাস করতে হবে। আলোচনা করার আর আগে বিল না পাস করলে কি হবে? যদি অবৈধ এই বিল পাস না করেন, যেহেতু করেননি এখনো, সেক্ষেত্রে কি বলছে? মারবে ধরবে কিছু বলছে? হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সৌমেন মণ্ডল কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তর। পূর্ত পরিবহন। তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? কোথায় গিয়ে অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছে। তবে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি সৌমেন মণ্ডলের। ভিত্তিহীন অভিযোগ আছে, ঠিক আছে, এগুলো মানে কথার কোনোই নেই। এবার যে বলেছে ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলেছি, এরকম কোনো তথ্য নেই, ভুয়ো বিল নেই। ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য কাটমানি নিচ্ছে, তলাবাজি শুরু করেছে। কে নিচ্ছে? প্রধান নিজে নিচ্ছে। এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা, আমি ওকে কথা কাটাকাটি হয়েছে, এটা বাস্তব কথা, কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভুয়ো বিল করানোর ব্যাপারটা, এটা বাজে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে আপনার লিজ স্পিটের যেগুলো কাজগুলো আছে SBF ফান্ডের, সেইগুলোর জন্য তোলাবাজি শুরু করেছে। ওটার জন্য টাকা দিচ্ছে না, কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে, আলাদা করে পার্সেন্টেজ নিচ্ছে। এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার 3,000-4,000 করে বিল ছাড়ার জন্য নিচ্ছে। সেটাই কথা বলেছিলাম কি, কাজ যায় যে কন্ট্রাক্টর কাজ ভালোভাবে করেছে, ওদের বিলটা আটকাচ্ছেন কেন? ওদেরকে বিল পেমেন্ট করে দিন। আর যাদের অভিযোগ আছে তাদেরটাকে কমপ্লেন হবে, নতুন করে সার্ভে করে দেখুন, ঠিক করুন। কিন্তু সেটা না, ও কী করছে, এগুলো দিয়ে বিল নিয়ে কাটমানি নিচ্ছে। কাটমানির জন্যই এই জিনিসগুলো শুরু হয়েছে। আর ও যে অভিযোগ করছে, কারণ আমি ওর এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল, আমার সিগনেচার জালি করে নিয়ে করেছিল। আমি বলেছিলাম এটা নিয়ে আমি কিন্তু কমপ্লেন করবো। আমি জানি না, আমার অজান্তে, আমি শিল্প সঞ্চালক, আমার অজান্তে কী করে এই টেন্ডারগুলো হয়ে যায়, ও এইগুলো চুরি করেছিল। সেটাই আমি অভিযোগ করার কথা বলেছিলাম। সেটার জন্য ও মিথ্যাকে সাজিয়ে এই ধরনের কথাগুলো বলছে। বিজেপির প্রধান, তাহলে আপনাদের মধ্যে এরকম হলো কেন? ব্যাপারটা হচ্ছে খিদা। ও কি করছে, প্রত্যেকটা জিনিসের জন্য কাটমানি তলাবাজি শুরু করেছে। ইভেন আপনাকে বলতে গেলেও লজ্জা লাগবে, নিজেদেরই দলের ব্যাপার আছে। কি বলবো আপনাকে, আমি এতদিন চেষ্টা করেছিলাম এই জিনিসগুলো মানে না বলার। আমি দলকে জানিয়েছিলাম, সামান্য এরা একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য টাকা নিচ্ছে প্রত্যেকটা জিনিস। ইভেন এমন কোনো একটা কাজ নেই, সিঙ্গল কাজ এই প্রধানের থাকাতে যে এমনি করে দেয়। সাধারণ মানুষকে হয়রানি করে টাকা নেই।
ওয়ারিসেও টাকা নিচ্ছে, প্রত্যেকটা কন্ট্রাক্টরদের কাছ থেকে আলাদা আলাদা করে গিয়ে তোলাবাজি। এই ব্যাপারে আপনারা দলকে বা কাউকে জানান? হ্যাঁ, দলকে জানানো আছে, সম্পূর্ণ তথ্য দলকে জানিয়েছি, এবার দল ব্যবস্থা নেবে। এই ধরুন দুর্নীতিবাজ প্রধানকে আমরা রাখতে চাই না। প্রত্যেকটা জিনিসের জন্য তোলাবাজি শুরু করেছে। আমার কাছে একটা না, আমার কাছে অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো প্রমাণ আছে। ও প্রত্যেকটা জিনিসের জন্য 4% 5% করে এক্সট্রা কমিশন ও নিজের জন্য তোলাবাজি শুরু করেছে, চেয়েছে, কার কাছে কত টাকা চেয়েছে। ইভেন ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে 10 লাখ টাকা ভুয়ো বিল করানোর জন্য বলেছে, সেটারও আমার কাছে তথ্য আছে, প্রমাণও আছে। আমি প্রয়োজন হলে আমি এই জিনিস সব কিছু মিডিয়াতে দেবো। হ্যাঁ, আমিও অভিযোগ করব, কারণ ও যে বেসলেস একটা অভিযোগ দিয়েছে, যার কোনো ই নেই। প্রশাসন আছে, প্রশাসন সিনসিয়ার অফিসার আছেন, উনি তদন্ত করে দেখবেন ব্যাপারগুলো কী আছে। আমিও একটা অভিযোগ দিয়েছি, আর আমার যা যা অভিযোগ আছে প্রত্যেকটা প্রমাণ সহ দেবো। কার কাছে কত টাকা চেয়েছে, কত টাকা অফিসকে কত টাকা করার জন্য বলেছে, কত টাকা দুর্নীতি করার জন্য বলেছিল, এবার 5 লাখ টাকা 10 লাখ টাকা করে ভুয়ো বিল করানোর জন্য বলেছে। আর ও উল্টো আমার ব্যাপারে কমপ্লেন করেছে, ও একটাও প্রমাণ দিতে পারবে? দেখুন, বিজেপির কালচার, বিজেপির সংস্কৃতি আমরা টোটাল ভারতবাসী জানি যে আজকে সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে লুট করছে, যেভাবে বিজেপির দলই হচ্ছে বড়লোকের দল, তারা টাকা পয়সা লুট করে বিদেশে চলে যায়। আজকে গ্রামগঞ্জেও দেখেন যে সব 2-4টে গ্রাম পঞ্চায়েত বিজেপি পেয়েছে, সেই সব গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধানের সাথে বিজেপির মেম্বারদের নিজেদের মধ্যেই এই পার্সেন্টেজ ভাগাভাগি নিয়ে লড়াই চলছে। এটা প্রত্যেকটা বিজেপির গ্রাম পঞ্চায়েতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ওরা এই লুটপাট ছাড়া ওদের কোনো কাজ নেই। তো আমরা চাইবো যে এটা প্রশাসনের কাছে আমরা চাইবো যে এটা ভালো করে তদন্ত করে দেখুক। আর সাধারণ মানুষরা যে পঞ্চায়েতে, বিজেপির গ্রাম পঞ্চায়েতে গিয়ে যে ভুক্তভোগী হচ্ছে, আজকে তারা টাকা পয়সার বিনিময়ে আজকে তারা মানুষের পরিষেবা দিচ্ছে গ্রাম পঞ্চায়েত বিজেপি, যে টাকা পয়সা দিলে পরিষেবা দিবে, না হলে দিবে না, সেটা আমাদের কাছে অভিযোগ এসছে। এবার আমরা যদি সেই রকম অভিযোগ পাই, তাহলে আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব এবং এটাকে সঠিক যাতে তদন্ত করে সেটা আমরা উচ্চতর জায়গায় ব্যবস্থা নেব। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।